আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। মাশাআল্লাহ, দেখুন বাইরে হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে। গতকাল দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টির পানি পেয়ে যেন গাছগুলা প্রাণ ফিরে পেয়েছে। গাছের সতেজতা দেখলেই বোঝা যায়। দেখুন প্রকৃতি কত সুন্দরভাবে সেজে উঠেছে বৃষ্টিতে, যেন ওদের সব ধুলা ময়লা সব কিছু হচ্ছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। গাছগুলো যেন মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এখন খুব ভালোভাবে অক্সিজেন নিতে পারবে, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, এটা কথার কথা বললাম, আমরাই তো আসলে গাছ থেকে অক্সিজেন পাই এবং ওরাই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো দেখুন, এসব কথা ছেড়েই দেই। আমার বেলকুনি বাগানের গাছ মাশাআল্লাহ আমি যত দেখি তত কিন্তু মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর সবুজ সতেজ। আর গাছে কিন্তু আপাতত পানি দেওয়া বন্ধ করছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আমার যেহেতু বেলকুনি বাগানের টবে হচ্ছে গাছ রোপণ করা, এখন পানি দিলে হবে কি গাছের গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এই যে দেখুন, লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে। আমার হাজব্যান্ড লাউ শাক খেতে খুবই পছন্দ করেন, তো উনি আমাকে হচ্ছে এই গাছটার চারা এনে দিয়েছিল। আমাকে বলতেছিল যে তুমি তো অনেক গাছ রোপণ করছো, একটি লাউ গাছ রোপণ করো যাতে শাক খেতে পারি আমরা। তো গাছটি আমি অনজি কাটিং করার পর দেখুন 2G শাখাগুলো বেশ বড় হয়ে গেছে, এখন চাইলেই কাটা যাবে। কিন্তু আমি চাচ্ছি, যেহেতু ও খাওয়ার জন্য এনে দিচ্ছে আমাকে, আমি চাচ্ছি আর একটু বড় হলে একেবারে 2G কাটিংও হয়ে যাবে আর আমাদের হচ্ছে একটা তরকারি হয়ে যাবে আর কি লাউ শাকের। আর এখানে দেখুন আমার মরিচ গাছে কিন্তু মরিচ অলরেডি আসতে শুরু করছে মাশাআল্লাহ। পুঁই শাকগুলো কিন্তু হারভেস্ট করার সময় হয়ে গেছে। আমরা জানি সবাই যে পুঁই শাক যত হারভেস্ট করব তত কিন্তু হচ্ছে ডাল যত কাটা হবে তত বেশি শাখা প্রশাখা পাবো। আর বেগুন গাছগুলা তো মাশাআল্লাহ দেখলেই ভালো লাগে। ইনশাআল্লাহ এবার আমি এখান থেকে বেগুন পাবো অনেক বেশি। এই যে আপনাদের বলছিলাম যে আমি ঢেঁড়স গাছ দেখাবো, এই হচ্ছে আমার সেই লেবু গাছটা, এবছর লেবু হয়নি। আর এটা হচ্ছে আমার কাঠগোলাপ গাছ। দেখুন এটাতে হচ্ছে কুড়ি চলে আসছে, এই প্রথমবারই কুড়ি আসছে। আমি ছোট অবস্থায় এই গাছটা কিনে নিয়ে আসছিলাম এবং এটা আমি ছাদে রোপণ করছি, যেহেতু হচ্ছে একদম মানে মেলে আছে গাছটা, 3 মাথার একটা গাছ আর কি। আর দেখুন প্রত্যেকটা টব কি একটা অবস্থা, নোংরা হয়ে আসছে, যত্ন নেওয়া হয় না, আসলে ছাদে আসেই হয় না। আর এই যে সেই ঢেঁড়স গাছটা দেখুন মাশাআল্লাহ গাছে কিন্তু খুব সুন্দর ঢেঁড়স হয়েছে। আর এটার জাতটা খুবই ভালো, বাকিগুলো তো উপরে ফেলে দিছে। আর আমি চাচ্ছি এখান থেকে ঢেঁড়সটা পাকিয়ে বীজ সংগ্রহ করব, এই জন্য তুলতেছি না। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু